টেকনাফে আপনি আসার পর থেকে অনেক কিছুই আমরা আপনার সম্পর্কে শুনেছি সুনামের সহিত। তো এখন মূলত কথা হচ্ছে অভিযোগটা যেহেতু আপনার বিরুদ্ধে না, আপনার অফিসের কর্মচারীদের বিরুদ্ধে, যেহেতু এটা একটা সরকারি দপ্তর, আপনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আপনার কাছে আমাদের বিচার দেওয়ার একটা রাইট। বিষয়টা যেটা যে বললাম যে এই বিষয়টা কিন্তু সমস্যা হচ্ছে যখন আমি হচ্ছে গিয়ে বলি যে হচ্ছে গিয়ে যে কার সাথে লেনদেন করছেন, আপনি কাকে টাকা দিচ্ছেন, এই জিনিসগুলো যখন যখন বলা হয় তখন কিন্তু আসলে একজন কেউ পাওয়া যায় না। তাইলে আমাদের এখন দাবি হচ্ছে আমাদের আপনার কাছে আমাদের একটা অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে যে উনি এরকম 3 থেকে 20,000 টাকা না হলে মিস মামলা তদন্তের ক্ষেত্রে এবং নোটিশ জারিতে আলোচনা সাপেক্ষে টাকা না দিলে উনি কথাও নাকি বলেন না, এরকম অভিযোগ আমরা শুনেছি। এবং আমাদের দাবি হচ্ছে আজকের পর থেকে আমরা যেহেতু আপনার কাছে এসেছি, আপনার ছোট ভাই হিসেবে আমরা ছাত্ররা এসেছি আপনার কাছে, আমরা এই জিনিসটা এনশিওর চাই যে আপনি আমাদেরকে এনশিওর করবেন যে আমার অধীনে যারা আছে, এই যে প্রথমে তহসিলদার, ওনার এই কর্মকাণ্ড আজ থেকে আমি বিনাশ করলাম, এই অভিযোগটা আপনি আমলে নিয়ে আমাদেরকে এই জিনিসটা আপনি সিউরিটিটা দিবেন। আমি বলি স্যার, এখানে আরেকটা বিষয় আছে স্যার, সেটা হচ্ছে স্যার যখন এই কোন সেবা গ্রহীতা আমাদের কাছ থেকে কোনো ডিল করে তখন সেটা এই সেবা গ্রহীতাদের বলে দেওয়া হয় যেন এটা সারে টানা না বলে, এটাই বলে। আর সিসিটিভি ফুটেজে আড়ালে ওরা টাকার লেনদেন করে সবই। আরেকটা হচ্ছে যে বিকাশ নগদের মাধ্যমে ওরা টাকা নেয়। আমি বলি শুনুন, ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। এখন জিনিসটা হচ্ছে যে এই যে বিষয়টা হচ্ছে আপনার আমি যেমন বললাম এই যে যতগুলা দাবি আছে এবং এর বাইরেও আরো কোনো বিষয়, এই প্রত্যেকটা বিষয় আমি আসার পর প্রত্যেকে বলছি, এবং এই যে যাদের নাম আছে এবং নামের বাইরে আছে প্রত্যেককে খুব স্ট্রিক্টলি এই কথাগুলো আমি বারবার বলছি। এখন এর পরেও আমি যে আজকেও বলতেছি যে আমি একেবারে স্ট্রিক্টলি সবাইকে বলে দিব, বাট এরপরও যে সে যদি হচ্ছে গিয়ে ধরেন যে আমি তো আসলে চাইলেও প্রত্যেককে মনিটর করতে পারবো, সে যদি মনে করেন অফিসের পর বাসায় বা হচ্ছে গিয়ে বাইরে বা যে কোনো জায়গায় কিন্তু সে এই লেনদেনটা করতে পারে। সুতরাং এই ধরনের লেনদেন যদি হয়, এইটা যেটা বললাম যে ব্যক্তি সে আপনাকে বলল, আপনি পার্সোনালি আমার সাথে এসে দেখা করলেন বা আপনি আমাকে জানাইলেন, যে কোনো ভাবে আমাকে জানাইলেন প্রামাণ্য চিত্র বা তথ্য নিয়ে আমরা আপনার কাছে প্রামাণ্য চিত্র আপনি আমাকে বলেন যে স্যার অমুক ব্যক্তির অমুক মামলার জন্য উনি অমুক তারিখে এত টাকা চেয়েছেন, এর ভিত্তিতে আমি তাহলে ওনাকে আমি হয়তো বা যেটা কি বললাম, আমি তো বললাম আমি একেবারে সকলকে স্ট্রিক্টলি বলতে পারি, কিন্তু তারপরেও যদি কেউ কিছু করে তাহলে আমি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব, কিন্তু সেই ব্যবস্থা নিতে হলে আমাকে এই স্বাক্ষরটা লিখতে হবে, প্রমাণ না হলেও অ্যাটলিস্ট মানে অথেন্টিক, মানে এই যেটা বললাম। যখন আপনি বলেন 3,000 থেকে 20,000 তখন কিন্তু আসলে আমার করার কিছু নাই, কিন্তু আপনি যদি বলেন যে এই আব্দুর রহিম 67 নাম্বার মামলাটা করছিল, এই মামলার জন্য 20 তারিখে সহিমৌরি খতিয়ান যেটা, সেটা হচ্ছে আমি যেটা আসার পরে যেটা শুনছি, মানে আমি আসার প্রায় 1 মাস পরে আমি যেটা জানতে পাইছি যে এরকমও আছে যে কোনো একটা সমহরি খতিয়ানের জন্য, যে সমহরি খতিয়ানের জন্য একটা 20 টাকার স্ট্যাম্প ছাড়া আর কোনো কিছুই কোনো টাকার প্রয়োজন নেই, সেই এমনও আছে যে একটা সমহরি খতিয়ানের জন্য 5,000 টাকাও নেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে অ্যামাউন্ট আমি জানি না, আমি এই পর্যন্ত শুনছি। আচ্ছা, তা আমি এই জন্য বলছি যে সমহরি খতিয়ান কিভাবে দেওয়া হবে, সমহরি খতিয়ান আমি বলছি ব্যক্তি নিজে আসে আমার কাছে থেকে গ্রহণ করবে এবং আপনার কাছে পর্যন্ত আসতে দেওয়া হয়, আমি প্রত্যেকে না, এইটা আপনি হচ্ছে লাস্ট 1.5 মাসে যতজন সমহরি খতিয়ান নিছে প্রত্যেকে যাই জিজ্ঞেস করতে পারেন, একটা সমহরি খতিয়ান আমি স্বাক্ষর করি নাই আমার হাত থেকে না নেওয়ার আগে। একটা ভূমি অফিসে একজন এসিলেন, তার হচ্ছে গিয়ে তিনি হচ্ছে গিয়ে সর্বোচ্চ ব্যক্তি, সুতরাং আমি যেহেতু কোনো ধরনের কোনো আর্থিক লেনদেনের সাথে জড়িত না, সুতরাং যেটা রাইট আমি সেটা করে দেব, যদি সেটা রং হয় তাহলে সেটা হবে না। সুতরাং মধ্যবর্তী স্থানে কারো সাথে লেনদেন করার আসলে কোনো প্রয়োজন নেই। কেউ যদি লেনদেন করে এটা আসলে নাগরিক হিসেবে বুঝতে হবে তার সচেতনতার ঘাটতি, এবং এইখান থেকে একটা রাষ্ট্রের যখন সংস্কার প্রয়োজন তখন কিন্তু 2 দিক থেকে সংস্কারের প্রয়োজন, ব্যক্তি পর্যায় থেকে এবং হচ্ছে গিয়ে আমার পর্যায় থেকে। আমার পর্যায় থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব, ব্যক্তিদেরও দায়িত্ব
তারা যাতে কারো সাথে আর্থিক লেনদেন না করে। এইটা আপনাদেরকে মানুষকে বলতে হবে যে আপনারা যে টাকা দিচ্ছেন এই টাকাটা না দিলেও এসিলেন আপনাদের কাজ করে দিবে, সুতরাং আপনি টাকাটা কেন দিচ্ছেন। ভূমি অফিস নিয়ে টেকনাফের যে সর্বস্তরের নাগরিকদের অভিযোগ রয়েছে সেগুলো আমরা নাগরিকদের কাছ থেকে শুনেছি, তারই একাংশ আমরা আজকে এসিলেন স্যারের কাছে তুলে ধরেছি। ভূমি অফিসে এসে টেকনাফের যে ভূমি অফিস, এই অফিস নিয়ে কিন্তু অভিযোগের শেষ নেই, কিন্তু আমরা জানি আমাদের নতুন এসিলেন স্যার যখন থেকে এসেছেন তিনি দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে যথাযথভাবে কাজ করে যাচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা ওনার কাছে আমাদের এই নাগরিকদের পক্ষ থেকে যে অভিযোগ তার একাংশ আমরা ওনার কাছে উপস্থাপন করেছি। তার মধ্যে হচ্ছে তহসিলদার, নাজির, সার্ভেয়ার ও কানুনগো দপ্তরে যেসব দালাল এবং এই দপ্তরগুলোতে যে ধরনের অবৈধ আর্থিক লেনদেন সংগঠিত হচ্ছিল সেসব বিষয়ে আমরা ওনার কাছে জানিয়েছি। উনি নিজেও এই বিষয়ে অবগত আছেন। তো উনি ইতিমধ্যে বেশ কিছু কাজ অবৈধ কাজ উনি বন্ধ করেছেন এবং তিনি ইতিমধ্যেই আমাদেরকে অলরেডি আশ্বাস করেছেন যে পরবর্তীতে ওনার ভূমি অফিসে কোনো প্রকার দালাল বলেন কিংবা অবৈধ এই আর্থিক লেনদেন বলেন তিনি এগুলো বন্ধ করার জন্য খুব জোরালোভাবে তিনি কাজ করে যাচ্ছেন এবং খুব শীঘ্রই তিনি এইসব কাজ টেকনাফ ভূমি অফিসে বন্ধ করবেন বলে আমাদেরকে জানিয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টেকনাফবাসীর থেকে খেয়াল রাখতে হবে নামজারির বিষয়টা। নামজারি ফি যাতে 1170 টাকার চেয়ে এক টাকাও যাতে বেশি দালালদের না দেয়, এই বিষয়টা বেশি উনি ইনশিওর করার জন্য আমাদেরকে বলেছেন এবং টেকনাফের সচেতন যারা নাগরিক আছে তাদেরকে এই জিনিসটা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন। ওনার পক্ষ থেকে আরো একটি মেসেজ ছিল সাধারণ জনগণের কাছে যে সাধারণ জনগণ সরাসরি ওনার অফিসে এসে ওনার সাথে এই কাজের ডিল না করে নাকি দালালদের কাছে যায় বা মুন্সিদের কাছে যায়, তো যার কারণে মোটা অঙ্কের টাকাটা দালাল এবং মুন্সিদের পকেটেই ঢুকে যায়। উনি বরাবর আস্তে আস্তে অনেক টাকা কিন্তু ভুক্তভোগীরা ইতিমধ্যে কিন্তু এই দালালদেরকে দিয়ে দেয়, এটা ইতিমধ্যে আমরা খবর পেয়েছি। উনি নিজে এই বিষয়ে অবগত আছেন। তো দালালদের কাছে না গিয়ে বা কোনো প্রকার মুন্সি বা কারো কাছে না গিয়ে নামজারি বলেন বা খতিয়ান বলেন বা নথি তুলতে বলেন বা সইমুহরি খতিয়ান বলেন যাই বলেন না কেন সবকিছু কিন্তু ওনার কাছে আসলে কিন্তু উনি দিচ্ছেন। আমাদের নতুন এই ভূমি কর্মকর্তা স্যার উনি কিন্তু খুব সৎ একজন মানুষ, তার অফিসকে উনি দুর্নীতি মুক্ত রাখতে বদ্ধপরিকর। আমরা তার মাধ্যমে জেনেছি যে তিনি তার অফিসে যাতে সাধারণ জনগণ সেবা নেওয়ার জন্য সরাসরি তার সাথে যোগাযোগ করেন, কোনো দালালদের কাছে যাতে না যান। ধন্যবাদ।